এ বাড়িটি আমার নয়। এমন কখনোই মনে হয়নি, কিন্তু এখন বুঝতে পারি। আর অনুভব তো সেদিন সোজাসুজি বলেই দিয়েছে, তোমার ঠিকানা অন্য কোথাও। এ বাড়ির গাছ, লতাপাতা, ইটেরা এবং রাস্তার সীমানায় ধুলো পড়া যে দেয়ালটা দেখছেন, ওরা প্রত্যেকে আমার আপন, অনেক বেশি আপন। কত বেশি তা বলে বোঝাতে পারবো না। তবুও কি হতভাগ্য আমি? কখনোই নই। এখানে কি পাইনি বলুন তো? গাছেরা তো আমার অক্সিজেন, লতাপাতায় শোভাবর্ধন, ঔষধ, ইটেরা নিরাপত্তা বলয়, রোদ, ঝড়, বৃষ্টিকে। ওরা আমায় অনেক দিয়েছে। আমি হয়তো ওদের আপন হতে পারিনি। ওরা ঝড়ের দিনে পড়ে যেতে পারে এই ভয়ে ভীত হয়ে ডাল কেটে দিয়েছিলাম, লতাপাতা ছেঁটে ফেলতে হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। হতে পারে, হতেই পারে, এ কারণে ওদের কেউই আমায় আপন করেনি কখনো। আপনার কখনো কি এমন মনে হয়েছে? হয়নি তো। তাহলে তো আমরা তো ঠিকই আছি, তাই না? অথচ দেখুন, দুজনেই জেনে গেছি আমার ঠিকানা অন্য কোথাও। আমায় দূরে যেতে হবে, বহু দূরে। তাহলে যাবার আগে বলেই দিই, তোমরা ভালো থেকো। প্রিয় বাড়ি, গাছ, লতাপাতা, ইট আর ধুলো পড়া দেয়াল, তোমাদের গা ঘেঁষে আমার আর থাকা হবে না। হ্যাঁ, অবশ্যই একটা নতুন বাড়ি খুঁজতে গিয়ে তোমাদের কথা বারবার মনে পড়বে, কিন্তু আমি তাতে এতটুকু দুঃখ পাবো না, কারণ তোমাদের থেকে আমি অনেক পেয়েছি। তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, নির্ধারিত সময় অতিক্রম করলে এক এক করে চলে এসো। দেখা হবে এখানেই, একটা নতুন বাড়িতে। একটা নতুন বাড়ি। লিখেছেন রশিদ ভাই। প্রকাশকাল 17/1/26।